বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে মৌলভীবাজার ও সুনামগঞ্জে। সেখান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি ও মেহেদি হাসান। প্রথমেই চলে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি টানা বৃষ্টিতে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। কি চিত্র দেখছেন জানাবেন। জয়, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির যে সার্বিক অবস্থা সেটা হচ্ছে যে মৌলভীবাজারের যে ফ্লাশ ফ্লাড, যেটা মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর, সেই জায়গার বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে কুশিয়ারা এবং জুরি নদীর যে অবস্থা, সেই অবস্থার কারণে বন্যার পরিস্থিতি তেমন একটা উন্নতি হয় নাই বা অবনতি হয় নাই, একই অবস্থায় আছে। আমি আছি এখন মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে, যেখানে কুশিয়ারা নদীর তীরে আপনি দেখতে পাচ্ছেন যে এখন পানি কমে গেছে, অনেকটাই কমে গেছে, যেখানে বিপদসীমার সমানের সমান প্রবাহিত হচ্ছে। তবে জুরি নদী যেটা, সেটা এখন পর্যন্ত আপনার 164 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জুরি নদীর পানিটা এসে হাকালুকি হাওরে পড়ে এবং হাকালুকি হাওর থেকে এই পানিটা কুশিয়ারা নদী দিয়ে নিষ্কাশিত হয়। এই কুশিয়ারা নদীতে নিষ্কাশিত হওয়ার পরে কুশিয়ারা নদী উপচে থাকার কারণে এখন পর্যন্ত যে হাকালুকি হাওরের বিস্তীর্ণ এলাকা টুইটুম্বুর হয়ে আছে এবং হাওর পাড়ের প্রায় 3টি উপজেলা কুলাউড়া, বড়লেখা, জুরি, নিম্না অঞ্চল এখন পর্যন্ত প্লাবিত হয়েছে এবং প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী আছেন এবং 400টি বিদ্যালয়, অনেকগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো কার্যক্রম চালু করা যাচ্ছে না, যেটা হচ্ছে যে কোনোটায় নিমজ্জিত, কোনোটা আবার আশ্রয় কেন্দ্র থাকা এবং কোনোটা নিরাপদ থাকলেও সেখানে যাতায়াতের অসুবিধার কারণে এই কারণে শিক্ষা পাঠ্যক্রম সেখানে চালু করা যাচ্ছে না। এবং মৌলভীবাজারের প্রায় 204টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 8,000 মানুষ বসবাস করছেন। দ্বিতীয় ধাপের এই বন্যায় মৌলভীবাজারের যে সার্বিক যে ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত টাকার অর্থে নিরূপণ করা সম্ভব হয়নি, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে কয়েকশো কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং এটা ফসলের ক্ষতি হয়েছে, মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে। আমি বানবাসী মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন দীর্ঘ প্রায় 24 দিন হয়ে যাচ্ছে তারা পানির সাথে লড়াই করছেন। এই পানির সাথে লড়াই করতে যে তাদের নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, বিশেষ যাতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। নানাবিধ কারণে তারা এই পানির সাথে লড়াই করে অনেকটা অসহায় নিরুপায়ের মতো জীবনযাপন করছে। সরকারের প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে, সেই ত্রাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে বানবাসিয়া মানুষ আমাকে জানিয়েছেন এবং পানির সাথে বসবাস করে মানুষজন নানা অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম রয়েছে, কিন্তু সেই মেডিকেল টিমের কোনো চিকিৎসা সেবা জনগণ পাচ্ছেন না। আপনাকে একটি বিষয় জানাতে চাই, এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার 2টি উপজেলার অফিস, বিশেষ করে জুরি এবং কুলাউড়া উপজেলার অফিস এখন পর্যন্ত আঁটু পানিতে নিমজ্জিত রয়েছে। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি সেটা বলা যায় না এবং অবনতি সেটা বলা যায় না। একই অবস্থায় 24 দিন ধরে মানুষ পানির সাথে লড়াই করছেন। দ্বিতীয় ধাপে বন্যা আক্রান্ত হওয়ার পরে এখন পর্যন্ত মানুষ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পান নাই। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী সুনামগঞ্জের মেহেদি তার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। দেখুন, সুনামগঞ্জে এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রুদ্রোজ্জ্বল আবহাওয়া, যে আবহাওয়া মানুষের মনে স্বস্তি ফিরেছে এবং গত 3 দিন ধরেই কিন্তু মোটামুটি এরকম আবহাওয়া আছে। সুনামগঞ্জে গত 3 দিনে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড, যার কারণে কিন্তু সুনামগঞ্জের পানি, নদীগুলোর পানি কিন্তু অনেকটাই কমেছে এবং এই সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে বর্তমানে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের যে সীমান্ত দিয়ে পানি আসে যে নদীগুলোতে, বিশেষ করে জাদুকাটা, খাসিয়ামারা, জেলা, চটি সহ যে কটি নদী আছে, সেই সব কটি নদীর পানি কিন্তু বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যার কারণে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির অনেকটাই উন্নতি হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের লালপুর এলাকায়, সেখানেও পানিতে টইটুম্বুর ছিল এবং এখানে এই এলাকার পানি কিন্তু ক্রমশই কমছে এবং
মানুষের বন্যার পরিস্থিতি যে ছিল সেই পরিস্থিতির কিন্তু অনেকটাই স্বাভাবিক হচ্ছে এবং মানুষের ভোগান্তি কমছে। তো সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি এখন অনেকটাই আসলে উন্নতির দিকে বলা যায়। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং দ্রুতই যে পানি আছে এই পানিগুলো কিন্তু দ্রুতই নেমে যাবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। জুই মেহেদী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।